এই ফ্রিজ থেকে চালের গুঁড়ো বের করছি। নাতনি চালের রুটি ছাড়া খাবে না। প্রতিদিন চালের রুটি করা সম্ভব? প্রতিদিন চালের রুটি করতে হবে। চালের রুটি হলে খাবে, আর নাহলে রাত্রে আর কিচ্ছু খাবে না। ছোটো বাচ্চা এখন, তার জন্য করতেই হবে, উপায় তো নেই। নাহলে রাত্রে কিচ্ছু খাবে না, তাই ওর জন্য চালের রুটি করতেই হবে। খায় দুটো, দুটো তো আর করা যায় না, করতে করতে একটু বেশিও হয়ে যায়। জলটি টকবক টকবক ফুটবে, আর তাতে চালের গুঁড়ো দিয়ে দিই। একটি চিনির গুঁড়ো দিই জলটার মধ্যে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, একটু নুন দিই। জলটা যখন ফুটবে তখন ওই চালের গুঁড়োগুলো দিতে হবে। একটু মিষ্টি লাগার জন্য একটু নুন, একটু চালের গুঁড়ো। রুটিতেও শুধু খায়, ওর সঙ্গে কিচ্ছু খাবে না। খালি চালের রুটি নরম নরম হয়, বলবে আমার শুধু চালের রুটি দিলেই হবে। আর নাহলে রাত্রে আর খাবে না কিছু, শুয়ে পড়বে তাও বলে। কিন্তু প্রতিদিন এই চালের রুটি নিয়ে সমস্যা। রোজ রাত্রে চালের রুটি, 3 রকমের রুটি হয়। আমরা আটার রুটি খাই, আমার নাতনি খায় চালের রুটি, আর আমার জামাই খায় ওই আমন বাদামের আটা, তার রুটি। তা সুগার আছে, এমনি আটা রুটি খাবে না। এমনি আটা রুটি খেলে সুগার বাড়ে। এই আটার রুটিটা না, খুব আমন বাদামের আটার রুটি খুব ভালো শরীরের পক্ষে, মানে সুগারের পক্ষে। সুগার হয় না। অল্প একটু করি, কয়েকটা মাত্র, একদিন করে একটু ফ্রিজে রেখে দিই দুটো, তাহলে শক্ত হয়ে যায়, কিন্তু একটু সেঁকে নিলে আবার নরম তুলোর মতো হয়ে যায়। একসঙ্গে তো আর দুটো রুটি করা যায় না। করতে করতে মেখে নিলে, এবার একটু এটা ঠান্ডা হয়ে গেলে একটু হাতে সাদা তেল নিয়ে আর মেখে নেব। সাদা তেল হাতে নিয়ে, হাতে আর লাগে না, এত সুন্দর নরম তুলোর মতন হয় না, খুব সুন্দর খেতে হয়। এটা ঠান্ডা করে এটাকে আবার তেল, হাতে একটু সাদা তেল নিয়ে মাখবো।